হাই, ওয়েলকাম টু থিং জ্যোতিষ। আজ যেহেতু অনেকদিন পরে এলাম, তাই আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা জ্যোতিষশাস্ত্রের সব থেকে বেসিক টপিক। মানে যদি কোনো মানুষ জ্যোতিষশাস্ত্র নিয়ে এগুলো কথা ভাবছেন বা জ্যোতিষ অনুরাগী মানুষ, যে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয় তা হলো এই টপিকটা। এবং যারা অনেক জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করছে তারা জানেনি, বা যারা নতুন তাদের ক্ষেত্রেও এটা খুব হেল্প করবে, আর যারা পুরনো তারা একটু ঝালিয়ে দিতে পারবেন। তো এটা খুবই বেসিক টপিক, যেহেতু আজকে অনেকদিন পরে এলাম তাই আজকে এই টপিকটা দিয়ে শুরু করছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমাদের মেনলি দ্বাদশখানা ঘর আছে, মানে 12খানা ঘর আছে, যাদেরকে আমরা 12খানা ভাবও বলে থাকি। তো জ্যোতিষশাস্ত্রের প্রথম ফুল স্টেপটাই হলো কিন্তু এই 12খানা ঘর, 12খানা ভাব আমাদের জীবনের কোন কোন দিকগুলোকে সিগনিফাই করে। তো আজকে স্বল্প সময়ের ভিডিওতে অ্যাট এ গ্লান্স দেখার চেষ্টা করব যে আমাদের দ্বাদশখানা ঘর আমাদের লাইফের কোন কোন দিকগুলোকে বা কোন কোন জিনিসগুলোকে সিগনিফাই করে। তো প্রথমেই আসি আমাদের জ্যোতিষশাস্ত্রের 12খানা ঘরের মধ্যে যে প্রথম ঘর তা হলো ফার্স্ট হাউস বা প্রথম ঘর। দেখুন, একটা জাতক বা একটা পার্সনের মেন তার বডি কীরকম হবে, তার হোল লাইফটা কীরকম যাবে ইন জেনারেল, সেটা কিন্তু আমরা প্রথম ভাব দেখলে বুঝতে পারা যায়। এবং তার ওভারঅল পার্সোনালিটি কীরকম হবে এটা কিন্তু আমরা প্রথম ভাব থেকে আমরা বিবেচনা করি। এবার আছে সেকেন্ড ভাব। সেকেন্ড ভাবটা যেটা মেনলি যেটা বিচার করার চেষ্টা করি তা হলো যে যে ব্যক্তিকে আমরা দেখলেন তার স্পিচটা কীরকম হবে, তার বাণী কীরকম হবে, তার বাক্য কীরকম হবে, সে কীরকমভাবে কথা বলবে। এবং সেকেন্ড হলো সেই ব্যক্তিটার ওয়েলথ কত থাকবে, সেটা কিউমুলেটিভ ওয়েলথ, মানে তার ফ্যামিলির তার নিজস্ব ইনকাম হতে পারে বা কোনো জায়গা থেকে কোনো প্রাপ্য হতে পারে, ওভারঅল মানে যাকে বলে ব্যাংকের মতো, মানে তার ওভারঅল গচ্ছিত কত সম্পত্তি হতে পারে, সেটা আমরা কিন্তু সেকেন্ড ভাব থেকে বিচার করি। এবং থার্ড ইম্পর্টেন্ট হলো ওই ব্যক্তিটার ব্যাকএন্ডে কে থাকে, মানে তার ফ্যামিলি। যে কোনো মানুষের তার সাপোর্ট সিস্টেম হয় কিন্তু তার ফ্যামিলি। সেকেন্ড ভাব থেকে কিন্তু আমরা ফ্যামিলিও কিন্তু বিচার করি। এবারে মেনলি আসে থার্ড হাউস। তো থার্ড হাউস থেকে যেটা প্রথমে বিচার করি, সেই ব্যক্তিটার সাহস কত হবে, সে কতটা কারেজিয়াস হবে, সেই ব্যক্তিটা কতটা স্কিলফুল হবে, তার কতটা স্কিল থাকবে। তো এখনকার দিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনকার দিনে কিন্তু 21st সেঞ্চুরি কিন্তু মেন একটা মানুষ কতটা স্কিলফুল। তো এখন থার্ড হাউসটা কিন্তু একটা মানুষের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন কারোর থার্ড হাউস বা তৃতীয় ঘরের অধিপতি গ্রহ ধরুন 12 হাউসে অবস্থান করছে। তো তৃতীয় ভাব কি আমাদের, তৃতীয় ভাব হলো আমাদের স্কিল বললাম। তো তৃতীয় ভাবে অধিপতি যখন 12 স্থানে গিয়ে যখন অবস্থান করে, 12 ভাব হলো আমাদের হলো ফুট, পায়ের পাতা। তখন দেখবেন সেই ব্যক্তি যদি ওই গ্রহটা যদি ভালো অবস্থায় থাকে, সক্রিয় হয়, উচ্চস্থ হয়, নিজের বন্ধুর জায়গায় থাকে, তাহলে দেখবেন ওই ব্যক্তি দেখবেন ইনস্টিংক্ট ভাবে ভালো ড্যান্সার হতে পারে। তো থার্ড হাউসটা কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের একটা ভাব বা ঘর। ফোর্থ হাউস কিন্তু আমাদের ভালো সুখের জায়গা, আমাদের হোম, আমাদের মাতা। মানে অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস থেকে আমরা ওভারঅল ফ্যামিলি বিচার করি, বাট ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা মার স্থান বিচার করি। তো ফোর্থ হাউস কিন্তু একটা মানুষ কতটা সুকুন পাবে, কতটা তার লাইফে শান্তি থাকবে, সেটা কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউস মেনলি ওই জাতক জাতিকা কতটা বুদ্ধিমান হবে, কতটা ইন্টেলেক্ট হবে, সেটা কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। এবং তার প্রজনী কথা এবং তার ভবিষ্যতের সন্তানাদি আমরা কিন্তু ফিফথ হাউস থেকে বিচার করি। সিক্সথ হাউস, যেটাকে আপাত অর্থে নেগেটিভ স্থানও বলা হয়। তো সিক্সথ হাউস থেকে মেনলি আমাদের ওই জাতক জাতিকার কত শত্রু কীরকম হতে পারে, কীরকম এনিমি হতে পারে, তার লাইফে উদ্বেগ কী থাকবে, তার লাইফে জীবনে কোর্ট কেস লিটিগেশন থাকবে
পার্টনারশিপ করবে, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা কিন্তু আমরা সমস্তটাই সেভেন্থ হাউস থেকে বিচার করি। এবং সেভেন্থ হাউস থেকে আরেকটা জিনিস বিচার করি আমরা, সেটা হলো একটা মানুষের ডিজায়ার কিরকম হতে পারে, তার ইচ্ছা কি থাকবে জীবনে, এটা কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে কিন্তু বিচার করতে পারি। এইট অষ্টম ভাব থেকে আমরা কিন্তু বিচার করি ওই ব্যক্তি কতটা দীর্ঘায়ু হবে, কতটা আয়ু ওই ব্যক্তি হতে পারে, ওই ব্যক্তি কোন জিনিসের প্রতি কোন কোন জিনিসের প্রতি ওই ব্যক্তির ভয়ভীতি কাজ করে। মানে লাইফের একটা যদি ওভারঅল যদি বলি ডার্কনেস, ওই ডার্কনেসটা কিন্তু আমরা কিন্তু এইট হাউস থেকে বিচার করি। নাইন্থ হাউস থেকে বিচার করি ওই ব্যক্তির লাইফের মোটো কি, লাইফের প্রিন্সিপাল কি, ওই ব্যক্তি লাইফে হায়ার স্টাডি করতে পারবে কিনা, কতটা ধার্মিক হবে, ধার্মা। তো এটা কিন্তু আমরা মিলি নাইন্থ হাউস থেকে বিচার করি। নাইন্থ হাউস থেকে অনেক সময় আমরা ওই ব্যক্তির বিদ্যাস্তর কিন্তু আমরা বিচার করি। 10th হাউস কিন্তু আমাদের ওভারঅল বলতে পারেন প্রফেশন, ওই ব্যক্তি শুধু জব নয়, ওই ব্যক্তি পুরোপুরি কাজটা কিরকম করে, কি কাজের মাধ্যমে লাইফে ছাপ রেখে দিয়ে যেতে পারে। তো এটা কিন্তু আমরা 10th হাউস থেকে বিচার করি। অনেক সময় কাজও আমরা যেমন বিচার করি 10th হাউস থেকে, কিন্তু আমরা ওই ব্যক্তি সমাজের রিপ্রেজেন্ট কিরকম হবে, এটা কিন্তু আমরা মেনলি 10th হাউস থেকে বিচার করি। তো 10th হাউস পুরোপুরি আমাদের লাইফের কর্মস্থান, মানে যাকে বলে আমাদের ওভারঅল ওই ব্যক্তি কিরকম কর্ম করবে লাইফে, ওটা কিন্তু আমরা বলবো 10th হাউস থেকে বিচার করি। 11th হাউস কিন্তু পুরোটাই ওই ব্যক্তি বা জাতকের কতটা লাভবান হতে পারবে, কতটা লাভ করতে পারবে, কতটা আয় করতে পারবে, নিজস্ব ইনকাম করতে পারবে, ও পুরোটাই কিন্তু আমরা 11th হাউস থেকে বিচার করি। 12th হাউস থেকে মেনলি আমরা বিচার করি দুটো জিনিস। একটা বিচার করি আমাদের ওই ব্যক্তির যেরকম 11th হাউস থেকে আমরা আয় বিচার করি, 12th হাউস থেকে বিচার করি ওই ব্যক্তি কতটা ব্যয় করবে। সেকেন্ড 12th হাউস থেকে অনেক সময় আমরা ডেথ, ওই ব্যক্তির কিছু সময় আমরা মৃত্যু বিচার করি। মৃত্যু বলতে গেলে 12th স্থান ধরে মনে রাখবেন, ওটা হলো আমাদের কিন্তু শয়ন স্থান।